সকলকে শুভেচ্ছা। আশা করি সকলে অনেক ভালো আছেন। পায়ে হাঁটা 64 জেলা ভ্রমণ সভায় আমি স্বপ্নরাজ বর্তমান আছি হবিগঞ্জ জেলা শহরে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর মানিক চৌধুরী পাঠাগার। পাঠাগারটা বন্ধ আছে এখন, খোলা থাকলে ভিতরে যেতে পারলে অবশ্য ভালো লাগতো। বেশ সুন্দর বিল্ডিংটা। পাশে আর একটা পাঠাগার আছে। তো আমি গতকাল সন্ধ্যার পর আমি জেলা শহরে প্রবেশ করি। আর এখন যে পাশ দিয়ে একটা খাল গিয়েছে, মানে কি বলবো এটা ঝিল, পানি দেখতে পাচ্ছেন। পাশটা যেখানে একটা পাঠাগার রয়েছে, আমি এদিক দিয়ে বের হয়ে যাবো। এদিক দিয়ে এলো সামনে যে বৃন্দাবন যে কলেজ, আমি কলেজে যাব এখন, তারপর বের হয়ে যাব হবিগঞ্জ জেলা শহর থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি পৌর সাধারণ পাঠাগার। পৌর সাধারণ পাঠাগার আর টা বন্ধ আছে। তো 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, বন্ধ আছে। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাশে পাঠাগার। তো পাঠাগার তো ভিজিট করতে হয়, প্রবেশ করে আর কি দেখে যাওয়া। এমনি ভাই এটাকে কি বলা হয়, কি বলে এটা? নাম নেই। স্টাফ কোয়ার্টার, যাই হোক পাঠাগার। এটা তো ওপেনই থাকে পাঠাগার, তা আসেনি। ঈদের বন্ধ, সব বন্ধ আছে। ভালো থাকেন। তো এই যে পুকুরটা গিয়েছে বেশ লম্বা। তাই শহরের মধ্যে এরকম পুকুর থাকলে আসলে এই জায়গাটা মানে স্পেশাল পরিবেশ মানে পরিবেশটা অন্যরকম হয়ে যায়। তো এর ভিতর পাঠাগার দেখলাম, পাশে আরেকটা পাঠাগার, এবং এখান থেকে সামনেই হলো জেলা প্রশাসকের যে কার্যালয়, পাশে হলো সরকারি যে জেলার যে বিশাল বড় হসপিটালটা জেলা শহরে, এবং তার পাশে হলো মুক্তিযুদ্ধ চত্বর, এবং ডান দিকে হলো সার্কিট হাউস, হবিগঞ্জ যে সার্কিট হাউস। আমি ওই রাস্তা দিয়ে যাব। ওই রাস্তা দিয়ে এখন আমার নেক্সট গন্তব্য হলো আমি মিরপুর দিয়ে আমি হলো মানে হবিগঞ্জ জেলার যে জেলখানার পাশ দিয়ে আমি চলে যাব শ্রীমঙ্গল। আমার হলো নেক্সট গন্তব্য। তবে আমি আবারও রাস্তায় চলে আসলাম। এখন সরকারি কলেজে গিয়ে আমি লাইভটা শেষ করবো আপনাদের সাথে। সরকারি কলেজে যাব পাশেই। হ্যালো ভাইয়া, সরকারি বৃন্দাবন কলেজের রাস্তাটা কোনটা? ওই সামনে ডাইনে যাবে, ডাইনে। থ্যাংক ইউ। পাশে নার্সিং ও ওয়াইফারি কলেজ হবিগঞ্জ। আমরা পাশে দেখতে পাচ্ছি কোর্ট জামে মসজিদ হবিগঞ্জ।
কোর্ট জামে মসজিদ হবিগঞ্জের সাথে হলো এটা জেলা প্রশাসকের কার্যালয়। একটু আগে আমি ভিজিট করে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছি কলাপাতা রেস্টুরেন্ট নামে একটা হোটেল। বৃন্দাবন কলেজের রাস্তা তো এটা না? ওকে। না না না, তো এটা হলো জেলা প্রশাসকের কার্যালয়। আমি মাত্র কিছুক্ষণ আগে এটা ভিজিট করে আসলাম। এক পাশ তো এখানকার যে বিখ্যাত যে কলেজটা, এই কলেজটা আমি একটু দেখবো। দেখে একদম সোজাহাটা মিরপুর থেকে শ্রীমঙ্গল যাওয়ার পর ওইখানকার যে আমাদের যে বিখ্যাত যে শ্রীমঙ্গল হল চার রাজধানী, ওই রাস্তাটা অনেক সুন্দর। উঁচা নিচা পাহাড় রয়েছে, টিলা এবং চায়ের বাগান। ওই রাস্তায় আমি অনেকবার গিয়েছি, তো আবারও যাওয়া হবে। কারণ নেক্সট জেলা হলো আমার মৌলভীবাজার। তো মৌলভীবাজার যাওয়ার রাস্তা ওইটাই, আর ওইভাবে রাস্তা নেই। আসলে একটা জেলা শহরে আসলে কি দেখবো, জেলা শহরের বাংলাদেশের যে 64টা জেলা, জেলা শহরের কিছু মানে নির্দিষ্ট কিছু রুল আছে, মানে এই জেলার মধ্যে এই বিষয়গুলো থাকতে হবে। তো এইগুলো প্রতিটা জেলা শহরের সাথে একদম মিল রয়েছে। যেমন একটা জেলা শহরে একটা ডিসি সাহেবের কার্যালয় থাকবে, একটা তারপর হসপিটাল থাকবে, পার্ক থাকবে, আর বেসিক যে বিষয়গুলা, যে লাইব্রেরিগুলো ওইগুলো থাকবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হোম ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ। তো পায়ে হেঁটে ভ্রমণই আছে আর কি। বৃন্দাবন কলেজটা কোনটা? এটাই বরাবর সামনে গেলেই পাইবেন। আমার বাড়ি তো সুনামগঞ্জ কোন জায়গা? শাল্লা। ও শাল্লা। তো লাইভে আছি, দেখাই দিই আপনাকে। ভাইয়ের নাম? ওকে ওকে, আমার নাম আকাশ। আকাশ। আমার তো তাহিরপুর বাড়ি। তো আগে সাইকেলে 64 জেলা ভ্রমণ করলাম, নেক্সট হলো পায়ে হেঁটে টেকনাফ থেকে জেলা ভ্রমণ করলাম সুনামগঞ্জ। কলেজটা আমি যাবো আর কি, সামনে গেলেই পাইবেন, একদম সামনে। হাঁটার চ্যালেঞ্জটা নিলাম, অনেক দিনের একটা ইচ্ছা ছিল। ঠিক আছে, এখানে আছেন? আমি আছি এখানে। জায়গা আমার জেলার মানুষ, সুনামগঞ্জ শাল্লা। এই কলেজের এরিয়া বোধ এটা। হ্যাঁ, চলেন, ফ্রি থাকলে চলেন। তো আমরা হলো বৃন্দাবন কলেজে চলে এসেছি। সুর বিতান হবিগঞ্জ। এদিকে বাংলাদেশ প্রবীণ হৈতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান। আচ্ছা, এটা কলেজের এরিয়া, কলেজের যে বাউন্ডারি দেয়াল। আমি কলেজ গেটে গিয়ে আমাদের লাইফটা বা কলেজটা একটু যদি আপনাদের দেখানোর সুযোগ হয়। আসলে অনেক ক্লান্ত লাগে লাইভ করালাম আর কি। লাইভ ওইভাবে তো আসলে ফুললি এনার্জি নিয়ে আপনাদের ওইভাবে দেখানোর সুযোগ আমার হচ্ছে না। জাস্ট ছবি তুলতেছি বা বিশেষ সুন্দর স্থান যে হইলে আমি যদি রিল্যাক্স থেকে তাহলে একটু ভিডিও করলাম। আসলে আমি চিন্তা করলাম সকালে যে কন্টেন্ট ক্রিয়েটর যে বিষয়টা, মানে ভিডিও করা আর ভ্রমণ করা দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ভিডিও করতে গেলে আগে আমার মনে হয় যে ওই জায়গাটা বিষয়ে পড়াশোনা, ওই জায়গাটা ভিজিট করার পর ওই জায়গাটা নিয়ে সুন্দর ভিডিও বানানো যেতে পারে।
এমনি আপনি আগে জায়গাটা ভিজিট করেন না, এই জায়গার সম্বন্ধে কথা জানেন না, আপনি ভিডিও করবেন, কি ভিডিও করবেন? ওইভাবে আসলে মানে নানা কারণে আসলে এটা হয় না, আমার মনে হয়। এখানে দেখতে পাচ্ছি কবি দেওয়ান গুলাম মুস্তফা সড়ক, ওইটা মেন গেট না? আর যে এখানে দেখতে পাচ্ছি বৃন্দাবন সরকারি কলেজ, তো কলেজের সামনে চলে এসেছি। আমি ভিতরে যাব, কথা বলে ভিজিট করবো একটু, খোলা আছে বুঝো। তো আপাতত এখান থেকে লাইভটা আমি শেষ করতে যাচ্ছি, এবং আমার সাথে যুক্ত আছেন ইমন ইসলাম ভাই, হবি সৌদি আরব থেকে। ভাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? সৌদি আরব রিয়াদ থেকে পাশে আছি ভাইয়া, সবসময় ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই, আপনি সৌদি আরব থেকে যুক্ত আছেন। ঠিক আছে, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, নেক্সট দেখা হচ্ছে।